কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি খাতা পেন্সিল কলম নিয়ে বসে পড়বে সেটের সামনে। তোমাদের জন্য খুব মজার একটি ক্লাস আয়োজন করেছি। এটি ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য। ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় সপ্তম পাঠ অর্থাৎ পাঠ ৭ এর শিরোনাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখা যাচ্ছে গতানুগতিক অফিস এর চিত্র এবং আইসিটি ভিত্তিক বা আইসিটি নির্ভর অফিসের চিত্র, যেখানে অপরিচ্ছন্ন, অশোভন ফাইলের স্তূপ, আনহাইজেনিক একটা কন্ডিশন ছিল, তার মধ্যে ফিরে এসেছে সম্পূর্ণ স্বচ্ছতা, সম্পূর্ণ জবাবদিহিতা, সম্পূর্ণ সৌন্দর্য, অফিসে বসার মতো পরিবেশ, নিরাপত্তা, নির্বিঘ্নতা, যাহা কিছু ভালো সবকিছুই। এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অবদান বলতে পারো। তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর একটি অফিস। বন্ধুরা, তোমাদের জন্য শিখন ফল তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশকে পৃথিবীর সম্পদশালী দেশে রূপান্তরে কি করণীয় তা উল্লেখ করতে পারবে। তাহলে চলুন আমরা একে একে আলোচনা করি। এখানেও দেখা যাচ্ছে একটি গতানুগতিক অফিস, অর্থাৎ সনাতন পদ্ধতিতে চলা একটি অফিস। আগে কাজ করতে অনেক সময় লাগতো বলা হয়েছে, বর্তমানে কাজ করা হচ্ছে খুব হেসে খেলে, খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে কাজ। কেন হচ্ছে? কারণ বর্তমানে কাজ করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ। এই যুগে মানুষকে অনেক বেশি কর্মদক্ষ এবং তারা প্রযুক্তি ব্যবহার করে আনন্দ পায়। অর্থাৎ মানুষের দক্ষতা এবং তাদের অভিজ্ঞতা বাড়িয়ে তুলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তোমরা দেখবে, এক সময় বড় বড় কলকারখানাকে বা লোহার খনিকে পৃথিবীর সম্পদ বলা হতো, কিন্তু এখন জ্ঞান চর্চাকারী দেশকে সম্পদশালী দেশ বলা হয়। বুঝতে পারছো? তাহলে তোমাদের লার্নিং আউটকাম 2 এর কিছু গন্ধ পাওয়া যাচ্ছে এখানে। বন্ধুরা, এবারে একটু ব্যতিক্রম কাজ। এখানে বলা হয়েছে বুদ্ধি খাটাও। কি করবে? তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো। তোমাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এই অধ্যায়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটাই করা যায়। এছাড়াও আরো অন্যান্য প্রশ্ন আছে, এগুলি ধীরে ধীরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তোমরা দেখতে থাকো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এখানে 3টি পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চলছে। তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ফোনে একজন গ্রামের মানুষ তিনি যোগাযোগ করছেন এবং তাকে এই যোগাযোগে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত উদ্বোধিত মনে হচ্ছে। ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলছেন। ডিজিটাল ক্যামেরা এই তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এই ডিজিটাল ক্যামেরায় কোনো ফিল্মের প্রয়োজন হয় না, সরাসরি ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিটি কম্পিউটারে নিয়ে আসা যায়। ব্যক্তিগত কাজকর্ম কম্পিউটারে করা যায়। একজন লোক ব্যক্তিগত কাজকর্ম করছে কম্পিউটারে। বন্ধুরা, ব্যক্তিগত বলছি এজন্য যে এর আগে অফিসে কাজকর্ম করা হচ্ছে, এইরকম অনেকগুলো ছবি
আলোচনা করা হয়েছে, দেখানো হয়েছে। এবারে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এখানে 4টি ছবি দেখানো হয়েছে। একটি হচ্ছে এটিএম মেশিন থেকে টাকা তুলছেন একজন ইউজার, ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় পরিষ্কার করতেছেন, টেলিভিশনে দেশ বিদেশের সব খবর দেখা হচ্ছে, ইবুক ব্যবহার করে বই পড়ার আনন্দই আলাদা। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এ পর্যায়ে জিপিএস এর ব্যবহার রয়েছে, যে একজন ড্রাইভার কিভাবে জিপিএস ব্যবহার করে গাড়ি চালাচ্ছেন। অর্থাৎ জিপিএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। বর্তমানে নতুন নতুন গাড়িগুলোতে সবগুলোতেই জিপিএস থাকে। জিপিএস এর সুবিধা হচ্ছে অচেনা গন্তব্যে সহজে পৌঁছে যাওয়া। যেমন কোনো জায়গায় যদি তুমি যেতে চাও আর তোমার যদি ওই জায়গার যাওয়ার রাস্তা জানা না থাকে, তাহলে তুমি জিপিএস ট্র্যাক করে ওই জায়গায় খুব সহজে পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের চিত্রে সিটি স্ক্যান করে রোগ নির্ণয় করা হচ্ছে। সিটি স্ক্যান করে রোগ নির্ণয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি চিকিৎসা সেবায় একটি আধুনিকতা এবং একটি মাইলফলক। আগে শরীরের ভেতরের কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকলে সেই সমস্যা চিহ্নিত করা সহজ হতো না, কিন্তু বর্তমানে সিটি স্ক্যান ব্যবহার করে শরীরের ভেতরের যে কোনো অংশের অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্যা পর্যন্ত নির্ণয় করা যায়। যেমন ক্যান্সার পর্যন্ত এখন সিটি স্ক্যান যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে। বন্ধুরা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ উন্নত দেশে লাইব্রেরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হচ্ছে অত্যন্ত বেশি। অর্থাৎ এখানে বই আছে খুব কম, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে প্রত্যেকটি কম্পিউটারই হাজার হাজার বইয়ের এক একটি লাইব্রেরি হয়ে যাচ্ছে। গবেষণাগারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একজন টেকনিশিয়ান তিনি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছেন, অর্থাৎ তিনি এখানে যে পরীক্ষাটি চালাচ্ছেন ওই পরীক্ষাটি সরাসরি চলে যাচ্ছে কম্পিউটারে এবং তিনি স্ক্রিনের মাধ্যমে মান যাচাইয়ে সচেষ্ট থাকছেন। এবারে তোমার জন্য একটি ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজ বলতে এখানে একটি মজার কাজ আছে। জ্ঞান চর্চায় আইসিটি ব্যবহারের সুফলগুলো লেখো। তুমি ধীরে 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 একটি একটি করে এই সুফলগুলি লিখতে থাকবে। এখানে তোমাকে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যেমন আইসিটির যন্ত্রগুলো ব্যবহারে যে সকল সুফল পাচ্ছ তুমি, এই যে তোমার কম্পিউটার ব্যবহার করতে কি কি সুবিধা পাচ্ছ, মোবাইলের কারণে কি কি সুবিধা পাচ্ছ, ডিজিটাল ক্যামেরার কারণে কি কি সুবিধা পাচ্ছ, একটা মাইক্রোওয়েভ মেশিন থাকার কারণে কি কি সুবিধা পাচ্ছ, বাসায় ওয়াশিং মেশিন থাকার কারণে কি কি সুবিধা পাচ্ছ, বাসায় লিফট থাকার কারণে কি কি সুবিধা পাচ্ছ, এটা সবগুলি লিখবে তুমি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেখো আমি এখানে খুব কয়েকটি উত্তর স্যাম্পল হিসেবে দিয়েছি। মাল্টিমিডিয়ার মাধ্যমে একটি ক্লাসের সকল শিক্ষার্থীকে খুব সহজেই ও আনন্দদায়ক পরিবেশের মাঝ দিয়ে শিক্ষা দেওয়া যায়। কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কঠিন গাণিতিক ও জটিল কাজ হাতে কলমে ক্লাসে বসে করানো যায়। ইবুক ব্যবহারের মাধ্যমে সহজেই শিক্ষাদান করা যায়। আবার ইবুক রিডারের মাধ্যমে ছোট্ট একটি ডিভাইসে হাজার হাজার বই সংরক্ষণ করা যায়। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করে তা থেকে শিক্ষার্থীদের পড়ানো যায়। এতে করে তারা যে কোনো স্থান থেকে ওই বিষয়টি সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, এবারে চলে আসছি আমরা আরো এক ধাপ সামনে। সেখানে আমাদের সামনে আসছে যে নতুন শিখলাম, অর্থাৎ এই লেসনে কি কি শব্দ আমরা নতুন পেয়েছি এই বিষয়ে আমি শুরুতেই তোমাদেরকে বলে এসেছিলাম। জিপিএস হচ্ছে গ্লোবাল
পজিশনিং সিস্টেম। ওয়াশিং মেশিন তোমাদের বাসায় প্রায় অনেকের বাসায় ওয়াশিং মেশিন আছে। তো ওয়াশিং মেশিন হলো কাপড় কাচার এক ধরনের মেশিন। ডিজিটাল ক্যামেরা, এটা দিয়ে ছবি তোলা হয়। এটা দিয়ে ছবি তুলে এই ছবি সরাসরি কম্পিউটারে নিয়ে আসা যায় এবং এডিট করা যায়, এবং চাইলে প্রিন্ট করা যায় অথবা অন্য কোনো কাজে ব্যবহার করতে চাইলে ব্যবহার করা যায়। সিটি স্ক্যান রোগ নির্ণয়ের একটি যন্ত্র, এবং মাইক্রোওয়েভ ওভেন, এটা খাবার রান্না করা অথবা খাবার গরম করা এসব কাজ করা যায়। এবারে তোমাদের জন্য মূল্যায়নের পর্ব আসছে। ভবিষ্যতে কোনটির ব্যবহার ছাড়া জীবনযাপন অসম্ভব হয়ে উঠবে? কি বলছো? এখানে আইসিটি হচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, আইসিটি। বর্তমান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? তেলের খনি, সোনার খনি, রূপার খনি? দেখি জ্ঞান হচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই তুমি খুব ভালো পেরেছো জ্ঞান। 3 নম্বর প্রশ্নে, রোগ নির্ণয় করা যায় কোন যন্ত্র দিয়ে? জিপিএস দিয়ে, ওএমআর দিয়ে, পেন ড্রাইভ দিয়ে? বলো তো কোনটি উত্তর? হ্যাঁ, অবশ্যই সিটি স্ক্যান। ওকে, তাহলে এরপর বলছে আমরা কি ব্যবহার করে জীবনটা অনেক সহজ করতে পারি? মোবাইল, যানবাহন, ওষুধ, আইসিটি। ওকে, আইসিটি। আমি খুবই দুঃখিত, এখানে বানানটি একটু ভুল আছে, তোমরা আইসিটি লিখে নিবি। আইসিটি, স্বরে আর রস্বই, দন্ত স্বর স্বীকার, টয়ের স্বীকার। ওকে, এবারে তোমার জন্য এসেছে বাড়ির কাজ। বাড়িতে বসে বসে কাজ করবে। সুন্দর একটা বাড়ির ছবি দিয়েছি, বাড়িতে বসে বসে কাজ করবে এবং এই কাজ আমাকে অবশ্যই পাঠাবে। তার আগে বলে রাখি, এই ভিডিওটি আমি অনেক যত্ন করে করেছি, আশা করি তোমার ভালো লেগেছে। তুমি অবশ্যই এতে লাইক, কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদেরকে জানানোর সুযোগ দিবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার বাড়ির কাজ, তোমার জানা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের 10টি ক্ষেত্রের নাম লিখে আনবে, অর্থাৎ এটা লিখে আমাকে পাঠিয়ে দিবে। তাহলে আজকের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।